আপনার কাছে 1000 টাকা একজন পাবে, দেনাদার সামনে আসছে দরজার, বাড়িতে আছে আপনার বাচ্চা, আপনি চিন্তা করছেন টাকা তো নাই, বাঁচবো কেমনে? বেটারে দিয়া পাঠাইছেন, যা তো যা, বাবা যায় বল আব্বা বাড়িতে নাই। বেটা যায় সুন্দর করে বলছে চাচা, আব্বা বলছে আব্বা বাড়িতে নাই। কি অবস্থা? ভুল বলছে, মিথ্যা বলছে, বানায় বলছে, কিন্তু সরলতার কারণে এই কথা বলে দিছে। বেচারি এইটার মানে আর বোঝে নাই। এক রাজা নাকি বিশাল পাওয়ারফুল, উনার খুব শখ করছে একটা সুন্দর জামা পরবে, এই জামা দুনিয়ার কেউ পরে নাই, এরকম একটা জামা পরানো লাগবে তারে। সবগুলা দর্জি যেগুলা কাপড় বানায়, যেগুলো ওদের খবর দিছে জামা বানায় দিবি, দুনিয়ার কেউ পরে না এরকম কাপড়, যা টাকা লাগবে লাগবে দিব। একজন জামা বানায় আনছে, বলছে বেটা এই মন্ত্রী তো এরকম কাপড় পরে আসছে, উল্টা পাল্টা বানায় আসছিস কেন, গর্দান আলাদা। দ্বিতীয় জন একজন আসছে, কয় দেখ আমার সামনে যে লোক বসে আছে একই রকম কাপড়, এটা বানায় নিয়ে আসছিস কেন? দর্জি আর যারা কাপড় বানায় তারা টেনশনে পড়ে গেছে, এমনি এক্সেপশনাল কাপড় কই পাবো আমরা? সবাই অস্থির হয়ে গেছে, গেলেই তো বানানো লাগবে, তালিকাও তো করা আছে কারা কারা কাপড় বানায়, না যায় উপায় নাই, যায় আর গর্দান দেয়, কারণ এক্সেপশনাল কাপড় হয় না। একজন কাপড় বানায় তো যে চিন্তা করছে এদেরও বাঁচান লাগবে, পাগলা রাজার থেকে দেশেরও বাঁচান লাগবে। বলছে রাজা মশাই আমি কাপড় বানানোর দায়িত্ব নিলাম, তবে সময় লাগবে 6 মাস। এমন জায়গায় বানাবো কেউ সেই জায়গায় যাইতে পারবে না, আগের থেকে বলে রাখলাম। টাকা পয়সা লাগবে কিন্তু অনেক, কই কোনো টেনশন নাই, যা লাগবে নিয়ে যাবি। কাপড় চাই এক্সেপশনাল, কেউ যেন দেখতে না পায়, এই রকম গোপন জায়গায় বানানো শুরু হয়েছে কাপড়। টাকা নেয়, যেইগুলারে বাচ্চা আগে মারছিল ওইগুলারে কিছু টাকা দেয়, দিয়ে দিয়ে তাদের পরিবারগুলাকে মোটামুটি একটু বাঁচায় রাখছে, আর কাপড় বানানো চলতেছে। কাপড় অনেক দিন বানানো শেষ, আসলে কাপড় টাপড় কিছুই বানায় নাই সুন্দর করে। এরপরে একদিন 6 মাস পরে রাজাকে বলছে কাপড় বানানো হয়ে গেছে, বড় এক বাক্সের মধ্যে বসছে, বাক্সটা এমন সাজানো সাজাইছে, লোকজন নিয়ে বলছে আজকে আপনার রাজ দরবারে আজকে আপনাকে এই কাপড় পরিধান করানো হবে। রাজ দরবারে কাপড় আনার ভাব দেখেই মাথা খারাপ, কি না কি বানাইছে, হাজার হাজার টাকা নিছে রাজার কাছ থেকে। আনার পরে